সম্মানিত সুধী, প্রিয় আশিকার তরিকতের ভাই বাবাজি মায়েরা, আমাদের উভয় শিল্পীর মনশিক্ষা যেই গান বন্ধনা গান, সেই গানগুলি আমরা সমাপ্ত করে পাশাপাশি দরবারি গানও সমাপ্ত করে বসবার পরে আজকের এই মহান আউলিয়ার দরবার শরীফে আমরা দুজন শিল্পী আমাদের মাঝে পালা বন্টন করা হলো। পালা হইল শরীয়ত এবং মারিফত। পালা হইল দুইটা, বয়াতি হইল একজন। আবুল সরকার শরীয়ত, আবুল সরকার মারফত। এর মধ্যে একটা কাজ হয়ে গেছে, যদি খালি ফরিদপুরটা উল্লেখ না করতো তাহলে পেছেই পড়ে যেতাম। কথা সত্য। তা সেই শরীয়ত মারফতের পালা, মারফতের ভূমিকায় দু একটি কথা গান বলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দেশ করা হয়েছে দরবার থেকে। আর আমার ভাই, আমি বলেছিলাম আমি নিজেও যার গান শুনি, তা উনি অত্যন্ত আসলে জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানের কথাই তার মুখ দিয়ে আমরা শুনলাম। তো তিনি আজকে শরীয়তের ভূমিকায় আমাদেরকে গান শোনাবেন। তো আজকের গানটা একটু ব্যতিক্রম হওয়া উচিত আমার মনে হয়, ঠিক কিনা? অন্য অন্য দিনের চাইতে একটু হইলেও ব্যতিক্রম হওয়া আমাদের দরকার। আর আমার ভাই যিনি পালা বন্টন করলেন, উনি আর একটু আবার লাগাই দিল দুইজন গুসাই, গুসাই সরকার। তো সেই জন্যে আমি আগেই বলবো, যারা এক প্রকারের শরীয়ত মারফতের পালা আছে, সেখানে আর ভালো কিছু আশা করা যায় না। শুধু দোষ আর দোষ, এইটাই আমরা খুঁজে বেড়াই। টাকা দিয়ে বয়াতি বাইনা করে আইনে এক বয়াত পীর সামনে গাইল পারে, আর এক বয়াতি মৌলবীরে গাইল পারে। কি ভাগ্যবানের ভাগ্যবান আমরা। কিন্তু আমি জানি শরীয়তের এই মারিফত দুইটা শব্দ হইল একই অপরের পরিপূরক। কি বলেন? শরীয়ত আর এই মারিফত, এই দুইটা শব্দ হইল একই অপরের পরিপূরক। সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা হলো আমার জানা মতে ভিন্ন ধর্মী অবলম্বী লোক এসে কখনো আমাদের ধর্মের মধ্যে ভেজাল সৃষ্টি করে নাই। কেউ করছে? কোন হিন্দু ব্রাহ্মণ, কোন হিন্দু গোসাই তাগমহি জীবনেও শুনি নাই নবী মাটির মানুষ। শুনছেন নাকি? কথা কন না কেন? খ্রিস্টানরা কইছে নবী মাটির মানুষ, বৌদ্ধরা কইছে আমাকে মতো নবী মানুষ। কারা কইছে? এই আমাকে মুসলমানের মধ্যে একদল, তারাও লেখাপড়া জানে, হ্যাগের নামের সাথেও ডিগ্রি আছে, তাদের নামের সাথে বড় বড় টাইটেলও আছে। হেরাই কইতেছে নবী আমাকে মতো মানুষ। স্বগোত্রীয় লোকেই ধর্মের মধ্যে ভেজাল সৃষ্টি। কোন হিন্দু বৌদ্ধরা এসে আমাদের এই ওরসের উপরে কোনদিন ফাতোয়া দেয় নাই, দিছে? কথা কন না কেন? দিছে? দিছে কারা? আমাদের গোত্রের মধ্যে এক প্রকারের লোক ওলি আল্লাহ ওরস করা ভালো না। এই যখন স্বগোত্রীয়
আপন আপন খেয়ালে চলে, প্রতিপত্তিওয়ালা মানুষ, অর্থবিত্ত আছে, ক্ষমতা আছে, আপন আপন খেয়ালে চলে। তারা কিছু মানুষের সহযোগিতায় এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে থাকে। আমরা সেদিকে কখনোই যাওয়ার জন্য, আমাদের ইসলাম ধর্ম কখনো মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে কি করে? কোনোদিন করে না। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে এখনো যাইতে পারি নাই। দুজন শিল্পী আমরা 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো কথা বলবো, গান বলবো, অনেক কথা বলবো, 2-1টা কথা বাজান ভুল হইতে বাংলাদেশে বড় বড় ওয়াজ 1 ঘন্টার জন্য ওয়াজে এসে কত কথা তাদের ভুল হয়ে যায়। তারা শিক্ষিত মানুষ, আর এটা আমাদের গুরু বিদ্যা, এটা কোনো স্কুল কলেজের বিদ্যা। সেই ভুলটা যদিও হয় বাবা, আপনারা নিজগণে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের দু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, যেন আল্লাহর এই ওলির দরবার থেকে আমরা কিছু নিয়ামত নিয়ে যাইতে। আর মনে রাখতে হবে কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, সেই আলাপগুলি আল্লাহ পছন্দ করে না। সে আলাপগুলি আমরা যেন কেউ করতে না যাই। আমি একটা গান শুনছি আমার ভাইয়ের মুখে, গানটা বন্দনা করছেন, তোমার দয়া বিনে আমি বাঁচি কি করি, ও আল্লাহ দয়া করো হীন দাসের। আবুল ভাই, আমি কুরআন শরীফের কোথাও দেখি নাই আমি দুনিয়াতে আসবার আগে আমার যা প্রয়োজন এটা আল্লাহ আমার জন্য দিয়ে রাখছে, ঠিক কিনা? আমি দুনিয়াতে আসব তার আগে আমি কি খাবো এটা আমার মায়ের স্তনে আল্লাহ দিয়ে রাখছে। অর্থাৎ দুনিয়াতে আমরা এই যে বেঁচে আছি এটা আল্লাহর দয়ায় বেঁচে আছি। আচ্ছা, এখন যদি আমি একটা বোঝা মাথায় বোঝা নিয়ে দাঁড়াই থাকি, খেতে আপনারা কাম করেন না বাবা, আপনি ধানের বোঝা বাঁধতে দাঁড়াই রয়েছেন, একজন মানুষ লাগবে বোঝা উঠেইতে, এখন যদি আল্লাহ তুমি দয়া করে আর বোঝা উঠেই দিয়ে যাও, কি আসবো? ওখান দিয়ে আবুল ভাই যায়, বয়ে তুলি, লোকটা দেখে লোকটা বোঝা নিয়ে দাঁড়াই রয়েছে, উনি আস্তে করে যায় বোঝাটা উঠে দেয়, মানুষটা মাথায় দিয়ে, আল্লাহ বাহ আমার বোঝাটা তুমি, আমি শুকরিয়া করব, যা কিছু নিয়ামত আল্লাহ আমাদের দিয়ে রাখছে ওটা গ্রহণ করবার, তার শুকরিয়া আদায় করবো, ঠিক কিনা? এ জায়গায় চাওয়ার কিছুই নাই, চাওয়ার কিছু নাই। আমার অসুখ হয়েছে, এখন আল্লাহরে যদি কি আল্লাহ আমারে চিকিৎসা করে দিয়ে যাও, আসবো আপনার বাড়ি, আল্লাহ কইছে বেটা অসুখ দিছি আমি, আবার চিকিৎসা করার জন্য আর একজনকে জ্ঞান দিছি, তুই ডাক্তারের কাছে যাও, ওষুধ দিলি তুই ভালো হয়ে যাবে, ঠিক না? তাহলে ওষুধ খাবো, আমি ভালো হয়ে যাবো, শুকরিয়া করবো, আল্লাহ তোমার দয়া সবসময় আছে বিধায় আমি সুস্থ আছি। এমন কোন জিনিস নাই আল্লাহ আমাকে দিয়ে রাখে নাই। কোরআন শরীফের 2টা সূরার মধ্যে আমি দেখেছি একটি জিনিস আল্লাহ আমাদেরকে চাইতে বলেছেন, আর কোন জিনিস আল্লাহ চাইতে বলে নাই। আল্লাহ বলছে চাওয়ার আগে আমি তোমার সবকিছু দিয়ে রাখছি। একটা হইল সূরা আনাম, আর একটা হইল সূরা ফাতিহা। এই 2টা সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস চাইতে বলছে, যেই জিনিসটা চাইলে আমি সফল কাম লাভ করতে পারবো। আমার একটু জানার দরকার এই 2টা সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে কাছে আল্লাহ কি চাইতে কইলে আমাদের দরকার। কথাটা বুঝছেন নাকি বাবা? 2টা সূরার মধ্যে আল্লাহ কইছে এইটা ছাড়া আর কিছু তুমি, কারণ তার আগেই তোমার আমি দিয়ে রাখছি, হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, কান দিছি। ও মিয়া, যার কিছুই নাই তার দেহটার দাম 8.5 কোটি টাকা।
যার 1% জায়গা নাই তার এই দেহটার দাম কত জানেন? 8.5। কারণ বৈজ্ঞানিকরা হিসাব করে দেখছে আমার দেহের ভিতর যে পার্টস গুলি আছে এটা খুইলে খুইলে বেচলে একটা কিডনির দাম কত, একটা চোখের দাম কত, একটা হাড়ের দাম কত, একটা হাতের দাম কত, একটা পায়ের দাম কত, ইহা যদি বিক্রি করা হয় খুলে খুলে 8.5 কোটি টাকা বিক্রি করা যাবে। সুবহানাল্লাহ। কিছু নাই, তারপরেও আমি 8.5 কোটি টাকা আমার জানা দরকার কোন জিনিসটা আমরা আল্লাহর কাছে চাইবো, এই বিষয়টা আপনি আমাদেরকে জানাবেন। আমি আগে একটা গান করি। আমাদের মানিকগঞ্জ জেলা জিটকা শরীফ একটি জায়গা আছে, সেই জিটকা শরীফের একজন সুফি সাধক বাবাজান গওহর শাহ রহমাতুল্লাহি আলাই, তার লেখা একটি গান করব। পরে আর একটা প্রশ্ন আমার করবো, সেটা আমার জানার জন্য, সেই উসিলা আপনারাও জানবেন। কারণ সবার কাছ থেকে সবকিছু চাইলে পাওয়া যায় না, সেটা প্রশ্নটা পরে করি, আগে গানটা করি। ধন্যবাদ সবাই। ভেদের গোড়া হলো ভেদের গোড়া, মারিফত ভেদের গোড়া, খোদার পরিচয় সে খোদায়, মারিফত রই সে খোদায়, মারিফতের ও বাজান মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয় বাজান মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয়। শরীয়তে নাইক পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। শরীয়তে নাইকো পরিচয়, ও অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। এই তরিকতে সাধন ও বাজান তরিকতে সাধন সিদ্ধি, তরিকায় সাধন সিদ্ধি, তরিক ধরতে হয় সে খোদা, মারিফতে রই সে খোদায়, মারিফতে ও বাজান মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদা পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয় বাজান মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদা পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয়। হাকিকতে আমার নবী ওরে সাফায়াত করি ভেজে দিন পাইবে দিদার গো। হাকিকতে নবী চরণ সাফায়াত করবে যেদিন পাইবে দিদার, ও চিরঞ্জীবী আছে নবী, চিরঞ্জীবী আছে নবী, চিরঞ্জীবী আছে নবী, নবস সমুদয় সে খোদা, মারিফতে রই সে খোদায়, মারিফতে রই। ও বাজানে মারফত তুলে ভেদের গোড়া, মারফত তুলে ভেদের গোড়া, খোদা পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয় বাজান মারফত তুলে ভেদের গোড়া, মারফত তুলে ভেদের গোড়া, খোদা পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয়। এইভাবে যার হলো দিব্য জ্ঞান, সেই তো যিনি আল্লাহ নবী অন্য চিনবে কেন? হায় এইভাবে যার হইল দিবগে সেই যিনি আল্লাহ নবী অন্য চিনবে কেন? সর্বব্যাপী আছে ওই তিনি, সর্বব্যাপী আছেন তিনি, আছে তিনি, চিনে নিতে হয় সে খোদা, মারিফতে রই সে খোদা।
রয় খোদা মারিফত রয় আমার খোদা ছাড়া সেজদা হয় হারাম চিনিয়া করিলে সালনা মানুষ পাইবে আরাম রে আল্লাহ ছাড়া সেদা হয় হারা হযরত গৌহর বলে নাচি নিলে নাচি নিলে সেজদারে বৃথা যাইছে ও বাজান মারফত হলো ভেদের গোরা মারফত হলো ভেদের গোরা খোদা পরিচয় খোদা মারফত রয় খোদা মারফত রয় বাজান মারফত হলো ভেদের গোরা মারফত হলো ভেদের গোরা খোদা পরিচয় খোদা মারফত রয় খোদা মারফত রয় মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই যেইভাবে নীরবতা করতেছেন সবাই আপনারা সবাই মিলে থাকিলে নীরব আমাদের মনের কথাগুলি বলা যাবে সপ্তমে আমি কি আর গাইতে পারি আর আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি আর আমি কি আর গাইতে পারি আমার আহম্মদ সায়া সে হও কান্ডারি আমি কি আর গাইতে গো পারি ওরে আহম্মদ চাইতে হও কান্ডারি গো আমি কি আর গাইতে পারি ওই জাতি আমি তখন ধ্বংস করি না ওই জাতিকে আমি কখনো ধ্বংস করি না সেখানে যতক্ষণ পর্যন্ত একজন রসুল প্রেরণ না করি কোন এলাকায় আল্লাহ ধ্বংস করে না যতক্ষণ পর্যন্ত সেখানে আল্লাহ রসুল না পাঠান কথাগুলো একটু বুঝবেন প্রত্যেক কওমের মধ্যে প্রত্যেক গোত্রের মধ্যে তাদেরকে বুঝাবার জন্য আমি নিজস্ব ভাষায় তাদের মাতৃভাষায় আমি রসুল প্রেরণ করিয়াছি না হইলেও কমপক্ষে আমি আমার ভাইয়ের কাছে একটু জানতে চাই আমরা তো বাঙালি আমরাও একটা গোত্র ঠিক কিনা গোত্র না আমাদের ভাষা কি প্রত্যেক গোত্রে প্রত্যেক ভাষায় আল্লাহ তাআলা কমপক্ষে একজন রাসূল প্রেরণ করেছেন আমি একটু জানতে চাই আমরা তো বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমাদের এই বাংলা ভাষার রসুল কারা বলে হরি কথা শরীয়ত মারফতে পরেই গাবানি আগে পথটা পরিষ্কার করে লই ওই ফকির ভালো না মোল্লা ভালো না এ আমল চলে গেছে ঠিক কিনা বাবাজিরা এ বিষয়টাকে পরিষ্কার করতে হবে আগে আমাকে রসুলকে চিনতে হবে তারপরে ধর্ম করতে হবে এটা হলো আমার পালার থেকে দুইটা বিষয় আপনার কাছে আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করলাম আদম আলাইহিস সালাম নবী কিনা ছোট আদম নবী কিনা দাউদ মুসা আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালাম নবী ইব্রাহিম পয়গম্বর নবী ইসমাইল পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম নবী ঈসা আলাইহিস সালাম নবী এরা সবাই নবী আমি তাফসিরে মারফুল কোরআনের মধ্যে দেখছি আদমের জান দেহটা যখন মাটির মধ্যে ছিল পানির মধ্যে ছিল বাতাসের মধ্যে ছিল আগুনের মধ্যে ছিল নূরের মধ্যে ছিল এক জায়গায় করা হয় নাই তখন আমি পয়গম্বর
সুবহানাল্লাহ। তখন আমি পয়গম্বর পয়গাম্বর এবং আল্লাহ তাকে নবী করেই পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আজ পর্যন্ত কোন তাফসিরেও দেখি নাই, কোন আলেম ওলামারাও কয় নাই, পীর মুর্শিদরাও কয় নাই যে মুসা নবীরে যাইয়া জিবরাইল ধইরা বুহুর মধ্যে চাপ দিয়ে কালাম শিখেছে। শুনছেন নাকি? না না আমজাদ শুনছো? শুনছো? আনোয়ার শুনছো? শোনো নাই? ঈসা নবীরে জিবরাইল বুকের মধ্যে ধইরা তারে কালাম শিখাইছে। ইব্রাহিম পয়গম্বর রে বুকের মধ্যে চাপ দিয়ে কালাম শিখাইছে। ইসমাইল পয়গম্বর রে বুকের মধ্যে ধইরা চাপ দিয়ে কালাম শিখাইছে। যে নবী মানুষ সৃষ্টি হওয়ার আগেও যিনি নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানায় না। আমার একটু জানবার বিষয়, কোন নবীরে জিবরাইলে চাপ দিয়ে কালাম শিখাইল না, আর যে নবী আদম সৃষ্টি হওয়ার আগেও পয়গম্বর, হেরে বলে জিবরাইলে চাপ দিয়ে কালাম শিখাইল। ভাই এইটা আমার বুঝে আসে না। এতে কি আপনার আমাকে নবীর সম্মান বাড়ছে না সম্মান কমছে? ভাই এইগুলি আজকে আপনি হারবেন। বাহ এই বেজাল মুক্তাকে কইরে নেওয়া লাগবো, কারণ ইমান চোর হইলে আমার ঘরে ঘরে ঢুকে পড়ছে। কথা সত্য। ইমানদারের বেশে ইমান চোর আপনার পাশে দাঁড়ায় গেছে মিয়া। কোন সময় ইমানটা নিয়ে যাবে চুরি করে ট্যারি পাইবেন না। আমি এই বিষয়টা বুঝিনি যে কোন পয়গম্বর রে জিবরাইল চাপ দিয়ে শিখাইল না, আর যিনি সমস্ত এলেমের সর্দার, এরে এসে জিবরাইল চাপ দিয়ে শিখাইল। এ জায়গায় কি আমার নবীর সম্মানটা বাড়লো না কমলো? আপনি শরীয়তের ফয়সালা আমাকে ভালো করে। ওরে ইমান পতল ভেদের গোরা, আর পতল ভেদের গোরা, খোদা কোদি কয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয় বাজান। আর পতল ভেদের গোরা, আর পতল ভেদের গোরা, খোদা কোদি কয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয়। আজকে তোকে বেশি কষ্ট দেবনি, আজকে কথা শুনবো আমি। তা আমি আবার 2-3 বেলা গাইছি এর মধ্যে, মহরমে ওটা গাইছিলাম একটু। তা আল্লাহ যে আমাকে ভালো রাখছে সারা বিশ্বের এই মহামারী করোনা আমাকে দেশে। আমি গত বছর যখন এই বালা আমাকে দেশে আসলো, তখন বড় বড় ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে সবচাইতে বেশি লোক মারা যায় বাংলাদেশে, কারণ ঘনবসতির দেশ, চিকিৎসা নাই, হাসপাতাল নাই। হাই রে বাবারে, জন্মে শুনছিলাম কিয়ামতের দিন বলে ছেলে বাপরে চিনবো না। এবার দেখছি সাওয়াল বাপরে হেলাই চুয়ে দৌড়িয়ে চলে গেছে। ভাই হাসেন নাকি? হাসেন। বাবার সামনে ছেলে মরে যায়, ছেলে বাবারে ধরতে, এরপরেও যদি হুঁশ না ফিরে তাই ধ্বংস অবশ্যই হয়ে যাইতে হবে। তার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। এখন বড় বৈজ্ঞানিকরা খেয়াল করতেছে যে এত মহামারীর মধ্যে বাংলাদেশ এত নিরাপদ ভিন্ন দেশের চাইতে। আমেরিকার মতো রাষ্ট্র শুয়ে পড়ছে, ভারতের মতো রাষ্ট্র পাগল হয়ে গেছে মিয়া। আর এই বাংলাদেশ আমার দৃঢ় বিশ্বাস এটা অলি আল্লাহর বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, অগণিত পীর মাশায়েখের বাংলাদেশ। আল্লাহ যেন আমাদেরকে সেখানে থাকার মতো তৌফিক দান করে। ছোট্ট একটা গান করে বসে যাই, তারপরে কথাগুলো শুনবো। ওই রব কোথায় তোর মাবুদ কে বা, ওই রব কোথায় তোর মাবুদ কে বা, তোর মাবুদ কে বা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ও বাজান রব কোথায় তোর মাবুদ কে বা, রব কোথায় তোর মাবুদ কে বা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে,
ফরমাই আছে আমার আপনি আল্লাহ আছে আপনি আল্লাহ রাব্বানি রাব্বানি ওরে ফাকার ওয়াল মিন্নি লেখে ফাকার ওয়াল মিন্নি আল্লাহ কই আমি রই ফকিরের আল্লাহ কই আমি রই ফকিরের মাঝে সাগরের বিছে ঢুকলে মন পাবি তবে তুই সাগরের মাঝে তুই সাগরের বিছে ঢুকলে মন পাবি তবে তুই সাগরের মাঝে তোদের ঘরে লাগাও রে চাবি মুর্শিদের মর্যাদা ধরে যুদের ঘরে তহিদ সাগরের ডুব দিলে তুই পাবি তারে তহিদ সাগরের মাঝে ও বাবা বাবু তাই কোন মাবুদি দেবা ও পুতুল মাবুদি বাদাঙ্গে কামেল মুশি ধরে তহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তহিদ সাগরের মাঝে তহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তহিদ সাগরের মাঝে অন্ধ চোখে চশমা দিলে ওরে দেখা যায় কি খোদার মুর্শিদের মানিহার করা হইয়া থাকো সমাধান হয়ে থাকো চাপ চুপে হইয়া থাকো চাপ চুপ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদাবু খোদাবু বাজান হইয়া থাকো চাপ চুপরে হইয়া থাকো চাপ চুপ ওরে আদার ঘরে জ্বালাও বাজান আধার ঘরে জ্বালাও বাতি ঘরে জ্বালাও বাতি কামেল পীরের সঙ্গ ধরে তহিদ সাগরের ডুব দিলে তুই পাবি তারে তহিদ সাগরের মাঝে বাজান রব্বু তাকরে মাবুদি দেবা রব্বু তাকরে মাবুদি দেবা সঙ্গে কামেল মুর্শি ধরে তহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তহিদ সাগরের সাগরের পিছে ডুব দিলে মন পাবি তবে ওই সাগরের মাঝে ছোট দুইটা মহতের গান রাখার চেষ্টা করি তার একটি গান হলো আমার খোদা মারিফতের হয় মারিফত হলো ভেদের গোড়া যেখানে খোদার পরিচয় শরীয়তে নাইকো পরিচয় অনুমানে সাধন করলে সিদ্ধি না তরিকতে সাধন সিদ্ধি আগে তরিক ধরতে হয় খোদা মারিফত হাকিকতে নবী সরওয়ার সাফায়াত করিবে যেদিন মিলিবে দিদার চিরঞ্জীবী আছে নবী তোমার এই নফস সমুদ এইভাবে যার হলো দিব্য জ্ঞান সেই তো চেনে আল্লাহ নবী অন্য চিনবে কেন সর্বব্যাপী আছে তিনি তারে চিনে নিতে হয় খোদা মারিফতে আল্লাহ ছাড়া সেজদা হারাম চিনিয়া করলে সেজদা পাইবে আরাম হযরত গওহর বলে না চিনলে তার সেজদাই বৃথা যায় খোদা মারিফতে রয় আর আমার সাধক আহমদ ফকির তার একটি গান রাখলাম রব কোথায় তোর মাবুদকে বা জানগে কামিল মুর্শিদ ধরে
তৌহিদের সাগরের মাঝে ডুব দিলেই মন। হাদিস কুরসির মাঝে ফরমায় আছে আপনি আল্লাহ রব্বানি আল ফাকর আল ফাকরু ফাকার ওয়াল মিন্নি। আল্লাহ কয় আমি ওই ফকিরের মাঝে, ফকির রয় আমার ভিতর। তোমার ঘরে লাগাও চাবি মুর্শিদের বর্জক ধরে, তা হইলে পাইতে পারো যদি সে দয়া করে। ওয়াল দমে পাবি তারে ওয়াজিবেল ওজুদের ঘর। অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ, মুর্শিদ রূপে নিহার করে হয়ে থাকো চাপচুপ। আধার করে জ্বালাও বাতি একজন ওলি আল্লাহ সঙ্গ ধরে। তাই সাধকের গা। আরে অন্ধ লোকে বুঝবে ওই যে প্রদীপের ঠিকানা, সকলে কি বুঝতে গো পারে কি কোনে বাড়ি রচনা। হায় হায় চিকুন বালি রচনা বাজান, চিকুন বালি রচনা। হায় রে অন্ধ লোকে বুঝবে কি বলো প্রদীপের ঠিকানা। ওরে চিকুন বালি রচনা মন, চিকুন বালি রচনা। ফকির আহমদের তালের ডুঙ্গা, আহম্মদের তালের ডুঙ্গা শুকনো শুকনো বালুর চোখে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। ওরে বাজান রব কোথায় তোর মাবুদ কেবা, রব কোথায় তোর মাবুদ কেবা। জানবে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে। রব কোথায় তোর মাবুদ কেবা, বাজান রব কোথায় তোর মাবুদ কেবা, রব কোথায় তোর মাবুদ কেবা। জানবে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। মুর্শিদ আল্লাহ জয় গুরু। বেহালার মিউজিক শুনে বাবুল হোসেন আজমুদ তারা দুজনে 200 টাকা দিয়ে পুরস্কার করছে। জামাল পিসাবর 100 টাকা, খোরশেদ আরো 100 টাকা, আনোয়ার হোসেন আরো 100 টাকা টাকার মাধ্যমে পুরস্কার করছে। সবাইকে সালাম রাখি, আসসালামু আলাইকুম। এমন একটা বন্দনা করলাম, কইরে একটা বিপদে পড়ে গেলাম।
একটা প্রবাদে আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। যারে মানুষ পছন্দ করে না তার ওই চলতে গেলে তেরা বেঁকা হয়ে আসতেছে। তাই বলে আমারে দেখতে পারে না তা কিন্তু বলছি না, পাল্লাটা তো শরীয়তের মারফত, এই জন্য মারফতের পাল্লা নিয়ে শরীয়তরে দেখতে পারে না ব্যক্তি আমি না, এই জন্য আমার দোষ ধরছে। আমার বন্দনা ছিল, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, ও আল্লাহ করো দয়াহীন দাসের। এটার মধ্যেও সে দোষ ধরল। আল্লাহ তাআলা যা কিছু দিবে তাকে আগেই দিয়ে রাখছে। কথা ঠিকই আছে, মানুষ পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা আমার জন্য কি আমাকে যা দিবে আল্লাহ তাআলা এটা পূর্ব নির্ধারণ করে রাখছে পূর্বেই। কিন্তু আমি যদি সেটা চেষ্টা না করি তাহলে কোনোদিনই সেটা করতে পারবো না। এটা কিন্তু আপনাকে মানতে হবে, পৃথিবীর সবাইকে মানতে হবে। আমি শিল্পী হব, কিন্তু আমি কোনোদিনই শিল্পী হওয়ার চেষ্টা করলাম না, আমার পক্ষে শিল্পী হওয়া সম্ভব না। আল্লাহ আমার শিল্পী বানাবে, কিন্তু আমার একটু চেষ্টাও করতে হবে, কারণ তকদিরের সাথে তদবির জড়িত নাকি বাবা? তকদিরে আমার যা আছে আল্লাহ তাআলা লিখছে, আমাকে তদবির দ্বারা ওই তকদিরটা পুরোপুরি উন্মোচন করতে হবে। এখন ভাই আপনি এমন একটা কথা কইলেন, আল্লাহ অসুখ দিছে, আল্লাহ আল্লাহ করলে কাম হইব না। অসুখ দিছে, ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাও, ওষুধ খাইলেই তুমি ভালো হয়ে যাবে। এই জায়গায় আল্লাহ আল্লাহ করলে কাজ হইব না। আমি জানি না লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত আপনি হইতে কিন্তু না করছেন, যে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যিনি আমরা কেউ না হই, আমরা সেই আলোচনাগুলি না করি। ডাক্তারে ওষুধ দিলেই ভালো হবে, এখানে আল্লাহ আল্লাহ করার কোনো প্রয়োজন নাই। এই কথাটা আপনি কি লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্তই আপনার এই কথাটা, নাকি তার বাইরে, এটা আমার জানা নাই, এটা আপনারাই জানেন। আমি জানি, আমি বিশ্বাস করি, আমার ধর্ম যেহেতু ইসলাম, সেই ইসলাম ধর্ম অনুযায়ী আমারে আল্লাহ তাআলা রোগ দিছে, আল্লাহ তাআলাই আমাকে শেফা দিবে একটা উসিলার মাধ্যমে। সেই উসিলাটা ডাক্তার হইতে পারে, সেই উসিলাটা কবিরাজ হইতে পারে, সেই উসিলা একটা গাছন্ত একটা গাছ গাছরা হইতে পারে নাকি? কিন্তু আল্লাহ আমারে সেবা দিবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে সেবা দিবে না, সারা দুনিয়ার ডাক্তার বাইটা খাওয়াইলেও আমার রোগ ভালো হবে না। এটা হইলে আমার ইমান আকিদা, আমার বিশ্বাস। আর আপনি তো এটা বাদ দিয়ে ওষুধের কাছে যে পড়িলেন আল্লাহর বাদ দিয়ে, আপনি এত দূর না গেলেও পারতেন। মনে হয় এই আলোচনাগুলোই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হইয়া যাবে। আমি আর কোনো কথা এখানে বলবো না, আমি বলবো অল্প অল্প কথা, কারণ আমার দাঁড়াই থাকাই কষ্ট। আমি দ্বিমুখী, আমি দেওয়ার মতো আসলে কিছু আমার কাছে নাই আছে। আমারে বলছে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ শিখাইয়া দিছে সূরা ফাতিহা এবং সূরা আনামে। আল্লাহর কাছে যা চাইবা এই চাওয়াটা আল্লাহ শিখাই দিছে। এটা কি? সেটা হলো সরল সহজ পথ। আল্লাহর কাছে আমাকে চাইতে হবে, আল্লাহ আমাকে তুমি সরল পথে পরিচালনা করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সেই পুরস্কৃত ব্যক্তি কারা? সেটা হলো নবিয়ানা ও সিদ্দিকানা আর শহেদায়ে সালেহিন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং ওলি আল্লাহগণ। তাদেরকে তুমি পুরস্কৃত করেছো।
আমাকে তুমি সেই পথে পরিচালনা করো এবং যাদেরকে তুমি কোপগ্রস্ত করেছো, ক্ষতিগ্রস্ত করেছো, তাদের পথে আমাকে নিও না। এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। আমরা আল্লাহ তাআলার কাছে এটা চাবো, তাই বলে এরকম না যে আমি আর কিছুই চাইতে পারবো না। আমি অসুখ হইলে আমি শেফা আল্লাহর কাছে চাইতে পারি না? আচ্ছা, আমার একটা সন্তান নাই, আমার একটা ছেলে নাই, আমি কি আল্লাহই তো ছেলে মেয়ের মালিক নাকি? আমি কি আল্লাহর কাছে একটা ছেলে চাইতে পারি না? আমি আল্লাহর কাছে একটা মেয়ে চাইতে পারি না? তাতে কোনো অপরাধ হবে না? এটা কোনো অপরাধের বিষয় না। আমি বললাম বেশি কথা বলতে পারবো না, একটা গান করি, তারপরে তার অন্য কথা বলার জন্য চেষ্টা করি। বড় চমৎকার একটা গান শুনছি, খোদা মারফতের। ভালো, খোদা যদি মারফতে থাইকে পছন্দ করে এখানে থাকবো, আমার আপত্তি কি? মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয়। খোদা মারফতে। আচ্ছা, তার মধ্যে একটা ছন্দ শুনলাম যে সর্বব্যাপী আছে খোদা, তারে চিনে নিতে হয়। এইভাবে যার হলো আত্মজ্ঞান, সেই চিনেছে আল্লাহ। আল্লাহ নবী অন্য চিনবে কেন? সর্বব্যাপী আছে খোদা, তারে চিনে নিতে হয়। আচ্ছা ফকির সাহেব ভাই, এই মাত্র বললেন খোদা মারফতের হয়, আবার এই গানের মধ্যে আপনি কইতেছেন সর্বব্যাপী আছে খোদা, চিনে নিতে হয়। সর্বব্যাপী যদি খোদা থাকে তাইলে খোদা মারফতের হয়, এই কথাটা আজাইরা ঝগড়া আপনি করেন কেন? আপনার মুখেই তো বললেন যে সর্বব্যাপী আছে খোদা, তারে চিনে নিতে হয়। তাহলে আর খোদা মারফতের হয় এই কথাটার দাম রইল কতটুকু? তারপরেও বলবো, যিনি দেশের রাষ্ট্রপতি, তার জায়গাটা বঙ্গভবনে। এই রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি, তার জায়গাটা হলো বঙ্গভবনে। তাই বললে সব সময় বঙ্গভবনে শুয়ে থাকে তা কিন্তু না। সে সব জায়গায় বিচরণ করে তার প্রয়োজনের তাগিদে। আল্লাহ তাআলা উপরে নিচে ডাইনে বামে আগে পিছে সব জায়গার মধ্যে আল্লাহ আছে। আলা কুল্লি শাইইন মুহিত ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান এবং সর্বক্ষমতার অধিকারী। এই জন্যে আপনার গানটায় আসছে ওই কথা, সর্বব্যাপী আছে খোদা, তারে চিনে নিতে হয়। অতএব কারণে আগের কথাটার কতটুকু মূল্য আছে আপনার গানে, এটা আপনি চিন্তা করেন। আওয়া লাখের জাহের বাতেন, যুগে যুগে মুস্তাফায় রে, যুগে যুগে মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতেন, যুগে যুগে মুস্তাফায় রে, যুগে যুগে মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা প্রথম আল্লাহর নূর ছিল, এই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া। প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া। প্রথম আল্লাহর নূর ছিল, যেই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম
প্রকাশিল দুনিয়ায় দয়াল নবী নূর ঝরে সকল রুহু পয়দা করে দয়াল নবীর নূর ঝরেই সকল রুহু পয়দা করে সিদরাতুল মুনতাহার পরে সেজদাতে বিমোহিত রয় শরীয়তি সহজ কথা নয় রে পাগলা শরীয়তি সহজ কথা নয় আওয়ালাকে জাহের বাতেন যুগে যুগে মস্ত খাইলে যুগে যুগে মস্ত খায় আল্লাহ তাআলার খাস জবান ভাবি আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান কোরআনেতে বলছে আল্লাহ বলে আইলে আল্লাহ তাআলার খাস জবান আমি আইয়াল রাব্বি কুমা তুকা জীবন কোরআনেতে বলছে প্রভু আইলে আল্লাহ তাআলার খাস জবান ভাবি আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান কোরআনেতে বলছে আল্লাহ বলে মানুষরা আর রহমান হবে একদিন হাসর ময়দানে মানুষরা আর রহমান হবে একদিন হাসর ময়দান মানুষরা আর রহমান হবে একদিন হাসর ময়দান মিজানে তো লিয়ায়ুজন দিবে নবী মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় আওয়ালাকের জাহের বাতেন যুগে যুগে মস্ত খাইলে যুগে যুগে মস্ত খায় ওইসে দেখ মক্কার ঘরে ইসলামিয়ান নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতা হাইরে ওই যে সবার ঘরে ইসলামিয়ার নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতা হাইরে ওইসে দেখ মক্কার ঘরে ইসলামিয়ান নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতা আকিমুস সালাত ওয়ায়াতু যাকাত আকিমুস সালাত ওয়ায়াতু যাকাত হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় আওয়ালাকের জাহের বাতেন যুগে যুগে মস্ত খাইলে যুগে যুগে মস্ত খায় আমার কাছে বলেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছে আমি এমন কোন জাতিকে ধ্বংসের পথে নেই না ধ্বংস করি না যার কাছে আমার রসুল প্রেরণ না করি কোন জাতিকে আমি ধ্বংস করি না আমি আগে রসুল প্রেরণ করে তারপর আমি ধ্বংস করি তার অর্থটা কি এরকম রসুল প্রেরণ করলেই ধ্বংস হয়ে যাব না বিষয়টা কিন্তু তা না অর্থাৎ রসুল পাঠায় বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির কাছে আল্লাহ তাআলা রসুলগণকে প্রেরণ করে তাদেরকে সতর্কবাণী পৌঁছে দেয় ভালো ভালো উপদেশ দেওয়ার জন্য যখন তারা এই বাণীগুলো শুনে না মানে না অপকর্ম করতে থাকে নিজের উপরে জুলুম করতে থাকে আল্লাহ তাআলা তখন ওই জাতিকে ধ্বংস করে দেন করে এখন তার কথা হলো আমি তো বাঙালি জাতি আল্লাহ তো সব জাতির কাছে রসুল পাঠায় এটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমার এই বাংলা ভাষাভাষী আমার এই বাঙালি জাতির রসুলকে বাঙালি জাতির রসুল আপনিও হইতে পারেন রসুল হলো যিনি রেসালত ধারণ করে যিনি রসুলের রেসালত ধারণ করে তিনিই রসুল বনে যায় হয়ে যায় অতএব কারণে সেই গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও সেই রসুল এবং বাংলা ভাষাভাষীতে অগণিত মানুষদেরকে পথ দেখায় যারা পথ দেখায় দিক নির্দেশনা দেয় তারা রসুল রসুল তাই হাদিসের মধ্যে বলছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া
আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া। যারা নেই দুনিয়ায় হক্কানি আলেম তারা হলো রসুলের ওয়ারিস। যারা রসুলের ওয়ারিস হয় তারা প্রত্যেকেই রসুল হয়ে যায়। হ্যাঁ সেই গুণ যদি আপনার ভিতরে থাকে আপনিও তা। হ্যাঁ সেই গুণ যদি আমার আহমদ শাহর ভিতরে থাকে আমার আহমদ শাহ তাই। যারা নাকি মানুষদেরকে দিক নির্দেশনা দেয়, ভালো ভালো কথা বলে, ভালো জ্ঞান দান করে, হ্যাঁ সাধন ভজন শিক্ষা দেয়, তারা প্রত্যেকেই এই রসুলের অন্তর্ভুক্ত। অতএব কারণে প্রত্যেক মানুষকে প্রত্যেক ভাষাভাষীতেই আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছে। এটার অর্থ এইটাই, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া। তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তার। রব কোথায় তোর মাবুদ কে বা জানকা কামেল মুর্শিদ ধরে। হ্যাঁ হ্যাঁ বাইরে আমি অল্প জ্ঞানের অধিকারী মানুষ, আমি এত গভীর জ্ঞানের কোনো কিছু বুঝি না। আমি শরীয়তের একজন মোল্লা কন, আলেম কন, মুন্সি কন, যাই কন, এটা আমি মারফতের গাঢ় তত্ত্ব, গভীর তত্ত্ব এটা আমার বোঝার ক্ষমতা নাই। আপনি সাগরের কথা কইছেন, আমি আটলান্টিক মহাসাগরের কথা জানি, আমি বঙ্গোপসাগরের কথা জানি, হ্যাঁ প্রশান্ত মহাসাগরের কথা জানি। এরকম অনেক সাগরের নাম আছে। এই সাগরগুলির নাম আমি শুনছি, ও না দেখলেও চোখে মানে মোটামুটি আমার একটা ধারণা আছে। কিন্তু আপনার গানের মধ্যে কইছেন তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। ভাই এই তৌহিদ সাগরটা কোন জায়গায়? হ্যাঁ এক এক সাগরের পানির সাথে আরেক সাগরের পানির মিল নাই। আমি জানতে চাই আপনার তৌহিদ সাগরের মধ্যে যে পানিটা, এই পানির রংটা কি, এই পানি কতটুকু, হ্যাঁ কিভাবে সেই তৌহিদ সাগর থেকে একজন সাধক সেই অমৃত বাণী আহরণ করে। আপনার তৌহিদ সাগর সম্পর্কে আমি এই কথাটুকু জানতে চাবো। আপনি বলছেন গানের মধ্যে ফকির রয় আমার মাঝে, আমি রই ফকিরের মাঝে, ফকির রয় আমার ভিতরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মনে পাবি তারে। ফকির দেখ কি রে ভাই, মাথায় কতটি লম্বা চুল রাখলে, আমার মতো সাদা কাপড় পরলে, কিংবা লাল শালু কাপড় পরলে, হ্যাঁ এটারই কি ফকির কয়? না, ফকির অন্য কোনো বিষয়। ফকির কি? হ্যাঁ আমি আপনার কাছে জানতে চাবো, আল্লাহর একজন ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তাকে একজন জিজ্ঞেস করছিল এক ভক্ত, বাবা ফকির ফকির জনম বইরে শুনি, আল ফাকরু আল ফাকরে, ফাকরু আল মিন্নি, ফকিরের কথা শুনি, কিন্তু ফকিরটা আসলে কি? ফকিরটা কি? আপনি একটু ফকিরের ব্যাখ্যাটা দিবেন। উনি কয় একটু বসো। জুনায়েদ বাগদাদী কয় তুমি একটু বসো। ভক্তরে বসাইতে উনি একটু বাইরে, বাইরে থেকে কিছুক্ষণ পরে ফিরে এসে কয়, বাবা এখন আমি ফকির, তুমি আমারে দেখো আমি ফকির। আমি আপনার কাছে জানতে চাই, যেই ভক্ত জিজ্ঞেস করলো তখন তো সে বলতে পারতো আমি ফকির, তা না বইলে সে বাহির থেকে আইসা কিছুক্ষণ পরে বললো যে এখন আমি ফকির, তুমি আমাকে দেখো। আগে ফকির ছিল না, কারণ কি? পরে ফকির হলো কিভাবে? হ্যাঁ আমাকে আর একটা কঠিন কথা জিজ্ঞেস করছে। ঈসা নবীরে জিবরাইল জোরে ধরছে, বুকের মধ্যে চাপ দিছে সিনার মধ্যে, এটা আমরা পাই না। মুসা নবীরেও বুকের মধ্যে চাপ দিছে, এটাও পাই না।
কোন নবীরই দেয় নাই। সব নবীর শ্রেষ্ঠ সেরা যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর সিনায় সিনায় জিবরাইল চাপ দিল। এর কারণটা কি? এতে কি নবী বড় হইল না ছোট হইল? যারা এগুলা করছে তো এর করছে, তারা নবীরে বড় করার জন্যই করছে, কিন্তু বেশি বড় করতে যাইয়ে আরো ছোট হয়ে গেছে। আরো বড় করতে যেয়ে ছোট হয়ে গেছে। তারা মনে করছে যে সব সময়ে আল্লাহর যে জিবরাইল, এই জিবরাইলের মদত আমার নবীর উপরে ছিল। জিবরাইলের কথা ছাড়া নবী কিছু করতো না, এই জিবরাইলই সব শিখাইতো। অবশেষে জিবরাইলে নবীর উস্তাদ হিসেবেও কোন কোন পুস্তকে লিখছে। এটা করতে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট বানাইছে, এই জিনিসটা তারা তখন বুঝতে পারে নাই। মূলে ঘটনাটা এরকম না। লালন সাইজি তার গানের মধ্যে একটা বিষয় বলছে, এই সম্পর্কে আমার গানটা মনে হলো। পড়িলে যাবে পড়িলে পড়িলে যাবে জীবে মনে ময়লা, পড়িলে যাবে জীবে মনে ময়লা, পর ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবে মনে ময়লা, পড়িলে যাবে জীবে মনে ময়লা, পড়িলে যাবে জীবে, পড়িলে যাবে জীবে মনে ময়লা, পড়িলে যাবে জীবে মনে ময়লা, পড়িলে যাবে জীবে মনে ময়লা, জপ ইবনে আব্দুল্লাহ, জপ ইবনে আব্দুল্লাহ, পড়িলে যাবে মনে ময়লা, इकराहु बिस्मे रब्बुका আছে সূরা 30 পারা, নবীজি তা পড়ে না। ইকরাহু বিসমে রাব্বুকা, আছে সূরা 30 পারা, নবীজি তা পড়ে না। জিবরাইল তা শোনে না, জিবরাইল তা শোনে না। মোহরে বুয়াত দিলেন খোদা তাআলা, ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল্লাহ, পড়িলে যাবে জীবে মনে পথের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে, হেরা পর পথের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে, জিবরাইল হয়ে হাজির, জিবরাইল
হাজি খেলাফত দিলেন স্বয়ং পারি লালা পর ইবনে আব্দুল্লাহ পর ইবনে আব্দুল্লাহ নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত পরায় নবীজি পৃষ্ঠে মোহর নবুয়ত পরায় ভক্তদেরকে কয় নবী পৃষ্ঠে মোহর নবুয়ত পরায় আশেকেতে আকাশ দেখে ভক্তদেরকে কয় লালন বলে এ ভেদ জানলে লালন বলে এ ভেদ জানলে যাবে মনের যত জ্বালা করো ইবনে আব্দুল্লাহ করো ইবনে আব্দুল্লাহ করিলে যাবে দিলে মনের ময়লা করিলে যাবে দিলে মনের ময়লা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ পর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ কি আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর ছেলেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিলে যাবে জীবের মনের ময়লা এ নাম জপলে আর মনের ময়লা থাকবে না একরাহু বিসমে রাব্বুকা আছে সূরা 30 পারা নবীজি তা পড়ে না জিব্রাইল তা শোনে না মোহরের নবুয়ত দিলেন সেথায় আমার স্বয়ং বাড়ি এখানে নবীকে জিব্রাইল যে সিনাই সিনাই চাপ দিছে এটা কোনোদিন প্রমাণ করে না এটা হলো তাই একটা বর আর একটা হলো কনে এই বর আর কনে ছেলে আর মেয়ে এই দুইটার ঘটনা যে ঘটাইয়া দেয় তাকে বলে ঘটক এক জায়গার ছেলে আর এক জায়গার মেয়ে মাঝখানে একজন মাধ্যম থাকে তার নাম হলো ঘটক ঘটক কেন এই দুইজনের ঘটনা সে ঘটাইয়া দিবে ঘটনা ঘটাইয়া যখন দিল তখন বর কনে এক ঘরে গেল যে ঘটনা ঘটাইলো ঘটকের কোনো বিল নাই ঘটক সেখানে যাইতে পারে না তেমনি জিব্রাইল হলো ঘটকের ন্যায় তার সেই আল্লাহ রসুলের যেই মুহাব্বত যেই বাসর যেই একাকিত্ব স্থান সেই বন্ধনে সেই প্রেমের লীলা ক্ষেত্রে ওই জিব্রাইল যাইতেই পারে না সিনায় চাপ দিব তো দূরের কথা সে হইল শুধু একটু ঘটকের তাই লালন সাইজি তার গানের মধ্যে বলেছে হীরা পর্বতের গুহাতে আমার নবীজি বসেছিল মুশাহেদাতে জিব্রাইল হলো হাজির তথায় খেলাফত দিল স্বয়ং বারিতালা আমার নবীকে স্বয়ং আল্লাহ তাআলাই খেলাফত দিয়েছে সেটা জিব্রাইল না জিব্রাইল ওই যে ঘটনা ঘটায় দেওয়ার জন্য সে ঘটক মাত্র শেষে বলছে নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রয়
আশেকেতে আকাশ দেখে ভক্তদেরকে কয় লালন বলে এ ভেদ জানলে রবে না আর মনের জ্বালা জপ ইবনে। আপনারা সেই কাহিনীও জানেন, আমি সেই কাহিনীটা বলতে যাব না, বলতে গেলে সময় বেশি লাগবে, আমি অসুস্থ মানুষ। আমি একেবারেই অল্প অল্প করে বলার জন্য চেষ্টা করব। আমার ভাইজানের কাছে সে আজকে বেশি বেশি গাবে, বেশি বেশি বলবে, আমি একটু অল্প অল্প করে কোনো রকম করে গায়ে রাতটা পার করব, যাতে আপনাদের অত বিরক্তও না হয়, অত কষ্টও না হয়। সেই কাজটুকু করার জন্য চেষ্টা করব। আমি না পারলেও আমার ভাই যেন কিছু বলতে পারে, তার কাছ থেকে যেন শুনতে পারেন, সেই চেষ্টাটাই শুধু করব। কৃষ্ণমোহন ভক্তদেরকে লালন বলে এ ভেদ জানলে, লালন বলে এ ভেদ জানলে রবে না মনের যত জানা জপ ইবনে আব্দুল্লাহ, জপ ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে দিবে মনের ময়লা, করিলে যাবে দিবে মনের ময়লা, করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে দিবে, করিলে যাবে জিবে, পড়িলে যাবে দিবে মনের ময়লা, পড়িলে যাবে দিবে মনের ময়লা। ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল্লাহ।